টু বিউটি অ্যান্ড কিচেন টিপসে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো তেল ছাড়া বেগুন ভাজা। বেগুন ভাজতে প্রচুর তেল লাগে, কিন্তু সেই বেগুন আমরা একেবারেই তেল ছাড়া কি করে ভাজবো চলুন তাহলে দেখে নেওয়া যাক। একটা বেগুন আপনাদের আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর তেমনি এর অপূর্ব স্বাদ। দেখুন তেল ছাড়া আমি এই বেগুন ভাজা দেখাবো বলে আপনাদের নেপালগঞ্জের বেগুন কিনে নিয়ে এসেছি। এই বেগুন নাকি খুবই সুস্বাদু হয়। এই বেগুন 500 গ্রাম করে একটা আমি এই দুটো বেগুন কিনে নিয়ে এসেছি। তেল ছাড়া বেগুন ভাজা মশলা দিয়ে কি করে করা হয় আপনাদের আমি দেখাবো। বড় বেগুনটা কাটলে আমার রিংটা বড় হয়ে যাবে, অনেক বড় বড় হবে, ওই জন্য আমি এই হাফটাই নিলাম। এই হাফ সার্কেল মুন হবে, ওইটা আমি কেটে আপনাদের দেখাচ্ছি। ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। দেখুন এভাবে কেটে কেটে আপনাদের দেখাচ্ছি। একটু পাতলা করে কাটবো কারণ তেল ছাড়া তো। সবগুলো কেটে নিয়েছি। এবারে আমি প্রথম রাউন্ডে আপনাদের মশলাটা, যে মশলাটা দেব দেখাচ্ছি। এই হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ, সামান্য 1 চিমটে আদা বাটা, হাফ চামচ জিরে গুঁড়ো, আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো। এটা দিয়ে আগে আমি মিক্সড করে নেব। নিয়ে প্রত্যেকটা বেগুনে আমি এভাবে মেখে নেব। আমি আর একটা জিনিস আপনারা দিতে পারেন চিনি, কিন্তু সুগারের পেশেন্টদের জন্যই আমি চিনি দেখালাম না। আপনারা একটু চিনির দানা উপরে ছড়িয়ে দিতে পারেন। এভাবে প্রত্যেকটা আমি মশলাটা মেখে নেব। আপনাদের মশলা মাখানো দেখাচ্ছি। এই থালাটা আর এই গামলাটা আমি প্রথম স্টেপে মাখিয়ে 5 মিনিট রেখে দেবো। 5 মিনিট রেস্টে রেখেছিলাম। দেখুন আস্তে আস্তে মশলাটা বসে গেছে গায়ে। এবারে আমি দ্বিতীয় স্টেপে যাব। দেখুন এই চাল গুঁড়ো করে নিয়েছি আমি মিক্সার গ্রাইন্ডারে। এবার চাল 2 চামচ দেব। চাল গুঁড়োটা দিচ্ছি আমি, ক্রিস্পি হবে বেগুন ভাজাটা। তেল ছাড়া তো একটু মুখে স্বাদও আনতে হবে। মশলাই কোনো ক্ষতি করে না, চাল গুঁড়োতেও কোনো ক্ষতি হয় না। 2 চামচ দিলাম। বেসন দিলাম আমি 3 চামচ মতো বেসন দিলাম। আবার একটু এই বেসন আর চাল গুঁড়োর জন্য 1 চিমটে দেখুন একটু লবণ দিলাম আমি। সামান্য একটু ওই 1 চিমটে মতো জিরে গুঁড়ো, যেহেতু আমার দেওয়া আছে আগে। 1 চিমটে লঙ্কা গুঁড়ো, 1 চিমটে হলুদ, আর এইটা নিয়েছি আমি চাট মশলা, হাফ চামচ চাট মশলা নিয়েছি। এই চাট মশলাটা আমি দিয়ে দেব। দিয়ে এই বেসনটা ভালো করে মেখে নেব আমি। এই উপকরণগুলো দিয়ে আমি মশলাটা মেখে নেব। আবার 1 কোট করে এই বেসন আমি
বেসনের গোলাটা, গোলা নয় এই ডাস্ট, আমি মিশিয়ে নেব এইভাবে। দেখুন সেকেন্ড স্টেপ আমার হয়ে গেছে, সেইগুলো লাগানো প্রত্যেকটাই আমি এভাবে লাগিয়ে নিয়েছি। বেসন আর চাল গুঁড়োটা এই গামলার বেগুনগুলোও লাগিয়েছি, থালার বেগুনগুলোও লাগিয়েছি। এবারে আমি আরও 10 মিনিট একটু রেস্টে রাখবো, তারপরে তৃতীয় স্টেপে যাব আমি। লোহার কড়াই নিয়েছি আজ। লোহার কড়াই ছাড়া, তেল ছাড়া ভালোভাবে ভাজা হবে না। লোহার কড়াইটা গ্যাসে বসিয়ে রেখে গেছিলাম প্রিহিট করার জন্যে। আমি আস্তে আস্তে বেগুনগুলো দিয়ে দেবো। কড়াইটা আমার হিট হয়ে গেছে। এই কয়েক পিস দিয়ে দিলাম, দিয়ে এবারে লো হিটে আমি এই বেগুনগুলো ভেজে নেব। কড়াইটা একটু ঢেকে দেব। আমি ঢাকাটা একটু খুলে আবার অন্য পিঠ উল্টে দেবো, নইলে পুড়ে যাবে। জানি না কি হয়েছে, দেখি একটু। একেবারে লো হিটে রাখবেন আপনারা, আমিও লো হিটে রেখেছি। আর আপনাদের কাছে অনুরোধ থাকলো অবশ্যই একটু বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন। বেগুন তো তেল ছাড়া ভাজাই যায় না, কিন্তু এভাবে মশলা দিয়ে একবার খেয়ে দেখুন, ভীষণ সুস্বাদু হবে। আর এটা লোহার কড়াইয়ে সব থেকে বেটার হয়, লোহার কড়াই বসালে। আমি পিঠ উল্টে দিয়েছি, আবারও একটু ঢাকা দেব। ঢাকাটা খুলে উল্টে পাল্টে দিতে হবে, নইলে পুড়ে যাবে। আপনারা মনে হয় এই তেল ছাড়া বেগুন ভাজা কোনো দিন আপনারা জানি না দেখেছেন কি না, নিশ্চয়ই পারেন, হয়তো অনেকেই পারেন, কিন্তু এভাবে দেখুন আমি এই রেসিপিটা করছি। কেমন লাগে আপনাদের একটা লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন। কি হয়েছে, বেগুনটা পুড়ে গেছে না কি হয়েছে? ভাজা হয়ে গেছে, এই দেখুন সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলো আমি তুলে নেব। খুব সুন্দর সিদ্ধ হয়েছে দেখুন, আমি আপনাদের পরে দেখাচ্ছি। এগুলো আমি তুলে নেব। ঠিক এই দেখুন প্রত্যেকটা বেগুন ভাজা হয়ে গেছে। এবারে আমি অন্য বেগুনগুলোও এভাবে ভেজে নেব। এই তেল ছাড়া বেগুন ভাজা একটু টাইম লাগে, তাছাড়া আর কিছু নয়। দেখুন আর 3খানা মাত্র বাকি আছে। কড়াই একেবারে শুকনো, আপনারা দেখুন ভালোভাবেই দেখতে পাচ্ছেন। এই 3খানা এভাবেই আমি ভেজে নেব। এই দিয়ে দিলাম। আবারও বলছি ভীষণ সুস্বাদু হয়। আপনারা লো হিটে এই বেগুনটা ভেজে নেবেন। সবগুলো বেগুন আমার ভাজা হয়ে গেছে। আপনারা এতক্ষণ ধৈর্য ধরে দেখেছেন, আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।